নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আমার ইউটিউব চ্যানেল নেশনস প্রাইড সেখানে আপনাদের স্বাগত জানাই। এর আগে আমরা এসএসসিতে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজও সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকে যে তথ্য দেবো সেটি একেবারে নতুন। আমরা এর আগে জানিয়েছিলাম ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে এবং আজ জানাবো যে সেই তালিকায় কারা কারা জায়গা পেলেন। উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পেলাম যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা বাধ্য হয়ে এই পরীক্ষায় বসেছিলেন, কেননা আদালতের নির্দেশ ছিল তাদেরকে পরীক্ষায় বসতে হবে, এবং তারা পরীক্ষায় বসেছিলেন, দেখা গেল তাদের মধ্যে অনেকেই যে তালিকা প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশের সেখানে তাদের নামই উঠল না বা তারা জায়গায় পেলেন না। আবার অনেকে এরকমও আছেন যারা তাদের জায়গা সেখানে করে নিতে পেরেছেন। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। চিন্ময় কিন্তু এই তালিকায় জায়গা পায়নি, তাতে সে ভেঙে পড়ছে না। অন্যদিকে সঙ্গীতা সাহা, সেও একসময় আন্দোলন করেছে, আন্দোলনে ছিল টানা। সঙ্গীতা সাহাও কিন্তু দেখা গিয়েছে এই তালিকায় জায়গা পেয়েছে। তবে দুজনেই তারা জানাচ্ছেন তারা এই পরীক্ষা দিতে চাননি, তারা এই পরীক্ষা একেবারেই তাদের স্বচ্ছতার মাপকাঠি বা নিয়োগের মাপকাঠি হিসেবে ধরতে চাইছেন না, কেননা 2016 সালে তারা অলরেডি নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিল এবং তারপর তারা সম্মানের সঙ্গে 7 বছর চাকরি করেছেন। আজ কিছু দুর্নীতির কারণে কিছু অযোগ্য মানুষের জন্য তাদের চাকরি খোয়াতে হয়েছে এবং সেটি তারা মেনে নিতে পারছেন না। 11-12 এর ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি, কারণ আমার মার্কস কাট অফের থেকে 3 কম আছে। আমার মতো যারা রয়েছে, যাদের 9-10-এও সুযোগ রয়েছে, আমরা সকলেই নবম দশমের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো, আশাবাদী থাকবো যেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে কল পাই। আমরা আজকে দেখলাম যে 11-12 এর যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যারা 11-12 এর কর্মরত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন, যেমন উর্দু এডুকেশন বিশেষ করে, সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি। তারা 7টা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে, কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চলে যাচ্ছে। এই মানসিক যন্ত্রণা হতাশার মধ্যে দিয়ে পরীক্ষায় আবার বসতে হয়েছে। পরীক্ষা কারোর খারাপ হয়েছে, কাট অফে অনেকেই আসতে পারেনি, কিন্তু দোষ কি তাদের ছিল? তারা তো যোগ্য, ভুল তো তাদের ছিল না। তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে? তাদের জীবন জীবিকা এই অকালে ঝরে যাবে, এটা তো কখনো হতে পারে না। আমরা চাইবো যে আগামী যে নবম দশমের রেজাল্টটা আছে সেখানে যেন অধিকাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চান্স পায়, এবং শুধু চান্স পেলে তো হবে না, আলটিমেটলি চাকরিটা তো পেতে হবে। আমরা মন থেকে কখনোই মেনে নিতে পারবো না যে অন্যের দোষে চাকরি হারিয়ে আজকে জীবন জীবিকা থেকে আমাদেরকে পুরোপুরি ছাঁটাই হয়ে যেতে হবে। রেজাল্ট পাবলিশ হয়েছে, এই সবে দেখলাম। হ্যাঁ, আমার নাম অবশ্যই এসেছে, আমি দেখতে পেলাম। তার জন্য একটু আনন্দও হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল মিডনাইট ফুয়েল বার্ন করে পড়াশোনা করতে। তো মিডনাইট ফুয়েল বার্ন করে যখন লাস্ট পর্যন্ত আমরা কোনো কিছু আর করে উঠতে পারিনি, তখন সেটাই করেছিলাম। যাই হোক, সেই রাত জাগা, দিনের সূর্য না দেখা, আজকে তার রেজাল্ট পেলাম। এখনও অনেকটা পথ পেরোতে হবে, ইন্টারভিউ আছে, ডেমনস্ট্রেশন আছে, কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই, কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু যারা যারা সুযোগ পেলেন না তাদের জন্য সরকার কি বিকল্প ভাবছে সেই বিষয়ে তারা সরকারকে জানাতে বলেছে। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে তারা এই মুহূর্তে আন্দোলনের পথে যাচ্ছেন না, তারা এই মুহূর্তে আন্দোলন নয়, কোনো মামলার পথে নয়, তারা নবম দশমের ফলের দিকে তাকিয়ে রয়েছেন। হ্যাঁ, নবম দশমের ফল এখনও প্রকাশিত হয়নি চাকরির পরীক্ষার, সেই নবম দশমের ফলের দিকে তাকিয়ে রয়েছেন। সেখানে যদি আশানুরূপ ফল তারা না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন, মামলা এ যাবতীয় করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এই যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তাদের কাছে তথ্য রয়েছে
যে নতুন যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের সংখ্যাটা প্রায় ৩,৫০০-এর মতো, যা শতকরা অনুপাতে প্রায় ৪৭.৫%। অর্থাৎ একটা দাবি করা হচ্ছিল যে ফ্রেশার্স যারা রয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন, সেটা একেবারেই যে ভুল সেটা কিন্তু নস্যাৎ করেছেন চিন্ময় থেকে শুরু করে সঙ্গীতা প্রত্যেকেই। তাই আমাদেরও নজর থাকবে পরবর্তীতে যোগ্য, বিশেষ করে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কি পদক্ষেপ করবে। আপাতত এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন নেশনস প্রাইড এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পেতে। ভালো থাকবেন।